আমি এখন আছি বরিশাল, আর আজকের ভিডিওতে আমি আপনাদের এশিয়া মহাদেশের সর্ববৃহৎ পেয়ারা বাগান কেন্দ্রিক গড়ে ওঠা বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার, যা আমাদের সকলের কাছে ভাসমান পেয়ারা বাজার নামে বিখ্যাত, এই ভাসমান বাজার এবং তার সাথে বরিশালের বিখ্যাত করাপুর মিয়াবাড়ি মসজিদ ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার এবারের বরিশাল ভাসমান পেয়ারা বাজার ভ্রমণ যাত্রার শুরুটা ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে বরিশাল যাওয়া যায় দুই মাধ্যমে, বাসে অথবা লঞ্চে। লঞ্চে যাওয়ার জন্য সন্ধ্যা 8টার মধ্যে সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে উঠে পড়তে হবে, কারণ সর্বশেষ রাত 9টার দিকে লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চে যাওয়ার জন্য কেবিন সোফা কিংবা ডেক পেয়ে যাবেন, যেখানে ডেকে ভাড়া 350 টাকা, সোফা 600 টাকা, সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং ডাবল কেবিন 2200 টাকা করে। রাত 8টা 10 মিনিটে চট্টগ্রাম একে খান বাসস্ট্যান্ড থেকে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করে বরিশালের উদ্দেশ্যে। আমি যেহেতু চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি, সেহেতু আমার বাস ভাড়া পড়েছে 1200 টাকা। আপনারা যদি ঢাকা থেকে বাসে যেতে চান, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে এসি বাসে 1000 থেকে 1200 টাকা এবং নন এসি বাসে 500 থেকে 650 টাকার মধ্যে। বাস যোগে প্রায় 4 ঘন্টা পর রাত 12টার দিকে কুমিল্লার নূরজাহান নামক রেস্টুরেন্টে আমাদের আজকে যাত্রা বিরতি হয়, যেখানে ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে নেই এবং খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই উঠে পড়ি বাসে। সবকিছু ঠিক থাকলে সকাল 6টা নাগাদ পৌঁছে যাব বরিশাল শহরে। আসসালামু আলাইকুম। বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আজ সকাল 5টা 40-এর দিকে আমি এসে পৌঁছিয়েছি বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে। আপনারা জানেন, গতকাল রাতে ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে আমি রওনা দিয়েছিলাম বরিশালের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আজ সকালে এসে আমি পৌঁছিয়েছি। এখন এই নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ভাসমান পেয়ারা বাজার যাওয়ার জন্য সর্বপ্রথম যেতে হবে চৌমাথায়, আর মূলত চৌমাথা থেকে ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে যাওয়া যায়। তো চলুন, এখন হচ্ছে নতুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে চৌমাথার উদ্দেশ্যে যাওয়া যাক। তো